এবার একটু দিল্লির দিকে নজর রাখবো। সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ। আজ যখন সংসদ শুরু হয় সেই সময় সংসদ চত্বরে বিক্ষোভ দেখান বিরোধীরা। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তাল হয় দেশ। দিল্লিতে টানা ধর্ণা হয় এবং তারপর হয় সংসদ ভবন অভিযান। সেই অভিযানে পুলিশ কার নির্দেশে অ্যাকশন নিয়েছিল সেই প্রশ্নের উত্তর চান বিরোধীরা এবং জানিয়ে আজ বিরোধীদের বিক্ষোভ। প্রশ্ন তুলে সংসদ চত্বরে ইন্ডি জোটের বিক্ষোভ। মকরদ্বারের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তারা। এ নিয়ে আরো জানবো, আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন প্রতিনিধি। মৈত্রেয়ী, একেবারে দেখো, বিরোধীদের তরফ থেকে বারবার করেই এই প্রশ্নটা তোলা হচ্ছে যে 20 তারিখ যখন সিজেপি প্রোটেস্টাররা তারা যখন দিল্লির রাজপথে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের উপর যে পুলিশি অ্যাকশনের ছবি উঠে এসেছিল, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটানো থেকে শুরু করে প্যালেট গানের ব্যবহার, এই সবটা কোথা থেকে কার নির্দেশে হয়েছিল, এই অর্ডার কার্ড ছিল, সেটা তারা জানতে চান এবং সেই জানতে চাওয়ার জন্যই তারা আজকে বিক্ষোভ দেখান। গতকাল আমরা দেখেছি সরাসরি বিরোধী দলনেতা লোকসভার রাহুল গান্ধী, তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। লোকসভার ভেতরে তিনি বক্তব্য রাখার সময় সেই অভিযোগ তুলেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। এমনকি অধিবেশন শেষের পর সাংবাদিক সম্মেলন করেও রাহুল গান্ধী একই অভিযোগ তোলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়েই বিরোধীরা তাদের আক্রমণের যে ঝাঁজ, সেটা আরো কিছুটা বাড়িয়ে আজকে সংসদ চত্বরেও এই বিষয়ে তারা বিক্ষোভ দেখায় এবং তারপর অধিবেশন যখন শুরু হয় লোকসভার ভেতরেও ব্যাপক বিক্ষোভ দেখানো হয় বিরোধী দলের পক্ষ থেকে এবং যার জেরে বেলা 2টো পর্যন্ত লোকসভা মুলতবি করা হয়েছে। অন্যদিকে রাজ্যসভাতেও এই বিষয় নিয়ে বিক্ষোভ দেখান বিরোধীরা। তবে রাজ্যসভা সচল রাখেন চেয়ারম্যান তথা দেশের উপ রাষ্ট্রপতি। সব মিলিয়ে বিরোধীদের একটাই এখন দাবি যে কার নির্দেশে পুলিশি অ্যাকশন হয়েছিল সেই জবাবটা দিতে হবে। শাসক দলের পক্ষ থেকে অবশ্য রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডা, তিনি স্পষ্টতই বলে দিয়েছেন সরকার সমস্ত রকম আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু তার জন্য বিরোধীদেরকেও সদর্থক ভূমিকা দিতে হবে। তারা বারবার করে যেভাবে অধিবেশন বানচাল করছেন সেটা অনভিপ্রেত। বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী। कोई भी ऐसे बंदूक चलाता है, पैलेट गन द्वारा किसी की इंजरी करता है, तो निश्चित रूप से ये अनुमति तो कोई देता है ना। अगर कोई कहता है कि एसडीएम ने अनुमति दी, तो क्या हमारे गृह मंत्री ने कहा कि एसडीएम ने गलत किया? इससे साफ जाहिर है उनकी सहमति से ही ये हुआ है। एक तरफ तो भाजपा कह रही है कि कोई ऐसा हुआ ही नहीं, कोई पैलेट गन चली ही नहीं। फिर जब साबित हो गया कि चली, जब राहुल गांधी ने दिखा दिया कि उनके मुखड़े पे, आंख में पैलेट गन है, बॉडी पे इंजरी है, तो इनको मानना पड़ा। और फिर गृह मंत्री चुप क्यों है? और उनको जिम्मेदारी लेनी पड़ेगी, इसलिए वो हाउस में नहीं आ रहे। जो राहुल जी आपके सामने लाए थे उस लड़के को, उसके पूरे शरीर में पैलेट्स कहाँ से आई? आसमान से गिर गई? चाहे यूनिफॉर्म बदल लें, ये एजुकेशन पॉलिसी में भी अपनी इतिहास को बदलने की कोशिश करते हैं, कुछ भी कर लें। आपने देखा हमारे देश के युवा क्या सोचते हैं इसके बारे में, आप सबने सुना। ये देश की आवाज है। इस देश की आजादी के लिए जो लड़ाई लड़ी गई वो अहिंसा और सत्य पर आधारित थी, उसमें आरएसएस कहीं नहीं थी। और ये देश, इस देश की जो आत्मा है ना, उसमें अहिंसा, सत्य, भाईचारा है, कोई उसे निकाल नहीं सकता। গণতন্ত্রের গলা এরা টিপে বন্ধ করে রাখতে চাইছে। আমাদের বাচ্চাদেরকে, আমাদের দেশের ভবিষ্যৎকে এরা আক্রমণ করেছে এবং সেটাতে যখন আমাদের বিরোধীদের গলা বন্ধ করার চেষ্টা করেছে, আমরা সেটা হতে দেব না। আমরা আগামী দিনেও বলবো।